আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভালো একটা কাজের জন্য বাহিরের উদ্দেশ্যে বের হলাম। তো সাথে থাকো, তোমরা দেখতে পারবা আমি কোথায় যাই। এতদিন তো অনেকেই বলছে আমি কিছু করি না, কেন কিছু করি না, এত বেকার বেকার কেন থাকি। ভাই আমার মনের অবস্থা না অতটাও ভালো ছিল না, মানে কিছু করার মতন। কারণ আসলে আমার পাশটা মানুষের মতন আর জীবন যখন আগে করি নাই, আমার জীবনটা খুবই সাধারণ ছিল। তো সাধারণ জীবনটা যদি আসলে মনে করো অনেক বিপদের অনেক সমস্যার ভিতরে পড়ে, তখন আসলে সে আসলে সাধারণভাবে আসলে জীবনযাপন করতে পারে না। তাই আসলে এতদিন একটা কিছু করা হয় নাই। তো ভাবছি এখন আর বসে থাকবো না, একটা কিছু করব। তো এতদিন কোনো প্ল্যান ছিল না যে আসলে কি করা যায়। তারপরে হঠাৎ করে মাথায় হলো প্ল্যান আসছে যে ভাবি কিছু থ্রি পিস আনি, যথচ আমাদের পরিচিত অনেক মানুষ আছে যে আমি আসলে বাইরে না বের হইয়া বা একটু সেফটির মতন থাইকা যে বিক্রি করতে পারি। তো এই জন্য আসলে এখন যাব আমরা ইসলামপুর। তো এই জায়গায় মেট্রো রেলের টিকিট কাটতে আসলাম, আর আমার ভাইপুতেও আছে সামনে, মানে আমাদের সাথে। তো ওরে আমরা নামাই দেবো সচিবালয়ের ওখানে, আর আমরাও ওখানে নাইমা যাব, বাংলাদেশ সচিবালয় ওখানে আমরা নামবো। তো এই যে আমরা এখন টিকিট কেটে এখন যাইতেছি, আর সাথে কিন্তু আমাদের বড় আপু আছে, লাকি আপু আছে আমার সাথে। আপু আমার সাথে যাবে, কারণ আমি প্রথমবার যাইতেছি। তো তো আসলে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে, মানে একটা সাপোর্ট। সব থেকে একটা জিনিস কি জানেন, একটা কাজ করতে গেলে একজনের সাপোর্ট দরকার হয়। মানে আমি আসলে এই সাপোর্টগুলো আমার ভাবি বলেন বা এই আপু বলেন, মানে আপুদের কাছ থেকে আমি সাপোর্টগুলো পাইছি। তো সাপোর্ট পাইলে আসলে মানে এগিয়ে যাওয়া যায়। তো আসলে ওনারা খুবই ভালো, মানে আপু খুবই ভালো, আমার ভাবির বোন। মানে আমাকে এক কথা, আমি আমার বড় বোন নাই, আমি বোন হিসাবে মানে বড় বোন হিসাবে তাদেরকেই দেখি। আর তারা আমাকে যথেষ্ট পরিমাণ ভালো পায়, আমার বিপদে সবসময় আমাকে সহযোগিতা করেন বলেন, তারপর একটা সান্ত্বনা, এগুলো সব কিছু আমি তাদের কাছ থেকে পাইতেছি। আর মানে এই জিনিসগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসছি। তো আমি একটা ভিডিও দেখে তারপরে হলে আসলাম তাদের দোকানে। এখন দেখি এখান থেকে কি নেওয়া যায়। আর এখানে অনেক পরিমাণ কালেকশন আছে, তবে আমার কাছে কিছু কিছু আইটেম অনেক ভালো লাগছে, আবার কিছু কিছু ভালো লাগে নাই। তবে এখানে আমার কাছে মনে হয় যে পাইকারি হিসাবে দামটা তারা একটু বেশি চাইতেছে। তো যাই হোক, এখন দেখবো থ্রি পিসগুলো পছন্দ করব, কি নেওয়া যায় আর কি নিতে পারি। তো এখানে আমরা অনেকগুলো থ্রি পিস দেখছি, অনেক আইটেমের থ্রি পিস আছে। পছন্দ তো হইতে হবে, মানে মিলতে হতে হবে। মানে আমার কথা হচ্ছে, আমি যেটা পছন্দ করব না সেটা তো আসলে আমি কাস্টমারের উপরেও দিতে পারবো না। এই যে এই থ্রি পিসগুলো দেখছেন না, এগুলোর ভিডিও দেখছি, মানে এটা ভিডিওতে এত সুন্দর, মানে এত সুন্দর দেখাইছে, আসলে বাস্তবে কিন্তু এগুলো অত একটা বেশি সুন্দর না। যদিও আপনারা অনলাইন থেকে কেনাকাটা যদি করে থাকেন তাহলে আসলে ঠকবেন। এটা মানে আমারই থেকে বলতেছে, আমি তো নিজের চোখে দেখছি আয়শা, ভিডিওতে খুবই সুন্দর দেখায়। তো এখানে আফুও কিছু থ্রি পিস নেবে। তো এখানে নিয়ম হয়েছে 6 পিস পাইকারি নেওয়া, 6 পিস নিলে আপনি পাইকারি নিতে পারবেন। আর আমি তো একটু বেশি নেব, যার কারণে কমিয়ে রাখবে তো, বাট দেখি। তো আমরা ওখান থেকে কেনাকাটা করার পর আসলাম একটা বাটিকের দোকানে, দেখি কিছু বাটিক থ্রি পিস নেওয়া যায় কিনা। তো এটাও কিন্তু পাইকারি দোকান। তো আমি ইসলামপুরে ফার্স্ট টাইম আসছি, প্রথম আসছি। তো অত একটা ভালো একটা জায়গা চেনা নাই, নেক্সট টাইম যদি যাই তখন আবার সব কিছু ঘুরে ঘুরে দেখবো। তো সবাই একটু দোয়া করবেন, আসলে আমি যেই কাজটার জন্য নামছি আমি যেন এটা করতে পারি। মানে আমার যে করতে পারি এটাই, কোনো সময় করি নাই তো সাহসের দরকার। আসলে যে কোনো একটা কাজ করতে গেলে না পাশে একজন সাপোর্টের মানুষ লাগবে, আর নিজেরও সাহস লাগবে। তো ইনশাল্লাহ সাহস করে নামছি, দেখি কি করা যায়। আর এতদিন মনে করেন সবাই অনেক অবহেলা করছে, কিছু করি না, এটা করি না। তো এখন চেষ্টা করবো আসলে নিজের পায়ে দাঁড়ানো, নিজের জন্য কিছু একটা করতে। এখন আর অন্যের ভরসা আমি একদমই থাকবো না, কারণ অন্যের ভরসা আমি বহুত রয়েছি, আর থাকবো না। তো যে আমরা বাসায় চলে আসলাম, আসার পরে থ্রি পিস দেখতেছি যে কেমন। তো মোটামুটি খারাপ না, এগুলো আফু আনছে, আর আমারগুলো এখন পর্যন্ত আমি খুলি নাই, পরে হয়তো করবো।